রিপাবলিক টিভির সন্তুপান তোকে বলছি, একটা মহিলা, একটা মুখ্যমন্ত্রী, তার নাম ধরে ডাকার সাহস কিন্তু তোকে কেউ দেয়নি। আর এই সাহসটা দ্বিতীয়বার করবি না। একটা মহিলাকে কিভাবে সম্মান করতে হয় সেটা কিন্তু তোকে শেখায়নি, তোর বাপ-মা কিন্তু শেখায়নি। আমার মনে হচ্ছে বিজেপির দালাল, বিজেপির দালাল। তোর রিপাবলিক টিভিতে যে কজন বসে থাকে সবই বিজেপির দালাল। তাই বিজেপির দালালি করছিস, ঠিক আছে, করে যা। এগুলো কিন্তু ওই গোমূত্র আর ওই গোবর ইফেক্ট, কেননা তোদের মাথায় ওগুলো ঢুকে গেছে। পাবলিককে কিভাবে বোকা বানানো যায় সেই চিন্তাধারা সারাদিন তোদের ওই স্ক্রিপ্টগুলো লেখে। ওদিক থেকে তোর বাপ লিখে দেয় স্ক্রিপ্টগুলো, তোরা একদিকে বুলি দিয়ে দিস। যাই হোক, তোর দুটো ইনফরমেশন দেব। সেটা হলো, তুই যার পা চেটে এসছিস সে হলো একজন টিঙ্কু খান। তোর কলেজ লাইফে তার পাটা চেটে চেটে কিন্তু তুই বড় হয়েছিস। সে একজন মুসলিম ছিল। আরেকজনের নাম বলছি, আরামবাগ টিভির শফিকুল ইসলাম, সেও কিন্তু মুসলিম। আর তার পাটা চেটে কিন্তু তুই আজকের এই জায়গায় এসছিস। আর ডিবেটের সময় মুসলিমদেরকে জেহাদি বলে আখ্যা দিস, মুসলিমদেরকে দোষারোপ করিস, মুসলিমদেরকে টেররিস্ট বলিস। জনগণ কিন্তু 26-এ বুঝিয়ে দেবে। ওই যেমন যেখানে সেখানে দালাল বলে চেঁচাচ্ছে, আর কিন্তু দালাল বলে চেঁচাবে না। বাকিটা কি হবে বুঝে নিবি ভাই। স্টেশনের কাছে সাংবাদিকতা করতে গিয়ে কে মার খায় ভাই? তাই পাবলিক খেপে গেলে অনেক কিছু হবে। তাই একটা মহিলাকে সম্মান করা শেখ। আবার তুই মহিলাকে কিভাবে সম্মান করবি? আমি শুনছিলাম যেন কলেজ লাইফে কোনো মেয়ের সঙ্গে তোর কিছু একটা ছিল, সেগুলো কিন্তু সামনে আসবে। খুব ভাইটাল পয়েন্ট আছে, সেগুলো কিন্তু তোর সব বোল খুলে যাবে। তাই লাস্ট শেষে একটা কথা বলে রাখছি, যতই বিজেপির দালালি করো না, এ রাজ্যে কিন্তু আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা হয়ে আসবে, যতই দালালি করো। জয় বাংলা।